Hello my dear friend, welcome to Become New. Myself Avik Das, I am a business coach. Kill your current personality. যদি আপনার কারেন্ট যে পার্সোনালিটি রয়েছে সেটা আপনাকে সফল হতে দিচ্ছে না, বা সমাজের যে 5% সাকসেসফুল মানুষ তার জায়গায় যেতে গেলে যে পার্সোনালিটি দরকার আপনার, সেটাকে যদি আপনি চান তাহলে আপনার রিসেন্ট যে কারেন্ট পার্সোনালিটি সেটাকে আপনাকে না টোটালি কিল করতে হবে। আপনার এটা মনে হচ্ছে যে স্যার বলে তো দিচ্ছেন, বাট কিভাবে করব আমি তো জানি না, বাট এই যে পার্সোনালিটি সেটা আমাকে কতটা ক্ষতি করছে সেটাও আমার কাছে জানা নেই। চলুন আজকে না ফুল ভিডিওতে আমি এটাকে নিয়ে ডিসকাশন করব, এই পার্সোনালিটি কিভাবে আপনাকে ক্ষতি করছে এবং আপনি চাইলে এই পার্সোনালিটিকেও কী করে দারুণভাবে চেঞ্জ করে ফেলতে পারবেন। তো আমি একটাই কথা বলবো, যদি চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে সঙ্গে থাকবেন এবং ফুল ভিডিওটিকে ভালো করে আমার সঙ্গে এনজয় করতে করতে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির পার্ট হতে ভুলবেন না। রিসেন্টলি আমি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনার সঙ্গে শেয়ার করি। রিসেন্টলি আমার টিমের থেকে আমি 3 জনের ওপর একটা এক্সপেরিমেন্ট করি। এক্সপেরিমেন্টটা হচ্ছে এরকম যে তাদেরকে আমি আমার যে স্কিল রয়েছে সেই স্কিল মানে তাদের মধ্যে স্কিল ডেভেলপমেন্ট করা, তাদেরকে লার্নিং দেওয়া, তাদেরকে এডুকেশন দেওয়া, তাদেরকে ফোকাস দেওয়া, সব কিছু টোটাল জিনিসটাকে শেখাই প্রায় 2 মাস ধরে। 2 মাস ধরে তাদেরকে ওই এডুকেশন দেওয়ার পর, তার ওই গ্রুমিং করার পর দেখা গেল কি জানেন, ওই 3 জনের মধ্যে 2 জন হয়তো একটু পরিবর্তন হয়েছে, একজনের ক্ষেত্রে কোনো রকম গ্রোথ হয়নি। আমি যখন একটা জিনিস চিন্তা করলাম বা আমি যখন এটাকে নিয়ে ডিসকাশন করলাম, নিজের যখন অ্যানালাইসিস করলাম যে কেন এটা হলো, আমার কাছে তখন একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল। তাদের স্বভাবগত জায়গা থেকে একটা ডিফারেন্স আমার চোখে পড়ে গেল। যাদের মধ্যে সেলফ এস্টিম যে জায়গাটা সেটা কম রয়েছে, তার ক্ষেত্রে কিন্তু ওই গ্রোথটা নেই। সেলফ এস্টিম বলতে আত্মবিচার বা আত্মসম্মান যে বোধ, ওই সেলফ এস্টিমটা যার মধ্যে ডাউন রয়েছে না, তো সে কখনোই কিন্তু তার জায়গা থেকে যতই ট্রেনিং পাক সে কিন্তু কখনোই এগোতে পারবে না। তো এরকম চাঞ্চল্যকর তথ্য কিন্তু আমার কাছে উঠে এলো। 2 টাইপ পার্সোনালিটির মানুষকে না আমি দেখেছি। নাম্বার ওয়ান টাইপ যেটা, সেটা হচ্ছে কোল্ড টাইপ। কোল্ড টাইপ কারা হয়? কোল্ড টাইপ তারা এরকম হয়ে থাকে যারা একটু ইন্ট্রোভার্ট টাইপের, মানে তারা কথা বলতে ভালোবাসে না, বা তারা একটু অ্যাভয়েড করে থাকে, তারা একটু লুকিয়ে থাকতে পছন্দ করে, তারা মানুষের সামনে না খুলে মেলে মিশতে পারে না। এই ধরনের যে পার্সোনালিটি সেটা হচ্ছে কোল্ড টাইপ পার্সোনালিটি। আর নাম্বার 2 যেই পার্সোনালিটি সেটা হচ্ছে হট টাইপ পার্সোনালিটি। হট টাইপ পার্সোনালিটির মানুষরা দারুণভাবে মিশে যেতে পারে, সেকেন্ডের মধ্যে সবাইকে আপন করে নিতে পারে। তো সাকসেস যদি মনে হয় কোন পার্সোনালিটিতে রেশিও বেশি, অবশ্যই সেটা হট টাইপ পার্সোনালিটিতে। তো আপনার পার্সোনালিটি যদি কোল্ড টাইপ থাকে তাকে হট টাইপ আপনাকে করতে হবে। কিভাবে করবেন আস্তে আস্তে আমি ওটাকে নিয়ে ডিসকাশন করব। দেখুন, একটা জিনিস খুব ভালো করে একটুখানি বুঝে নিতে হবে, উইদাউট সেলফ বিলিফ সিস্টেম বা উইদাউট সেলফ বিলিং যে পার্সোনালিটি, এটা ছাড়া যে কেউ কিন্তু তার লাইফে কখনোই বড় জায়গায় যেতে পারে না। আপনি যদি স্কুল কলেজের কথা ভাবেন, কখনো এটাকে ভেবে দেখেছেন কি, স্কুল কলেজে কোনো একটা ক্লাসে যদি 50 জন স্টুডেন্ট রয়েছে, সেখানে মাত্র 10 জনই কিন্তু টপার হচ্ছে, মানে একদম টপ পজিশনে যাচ্ছে, 30 জন থাকছে অ্যাভারেজ আর 10 জন মতো থাকছে যারা বিলো অ্যাভারেজ। আচ্ছা, এই যে 10 জন, এই 10 জন কেন টপ জায়গায় যাচ্ছে, মানে টপ র্যাঙ্ক থাকছে? স্কুল কলেজের ক্ষেত্রে শুধু নয়, সমস্ত জায়গার ক্ষেত্রেও কিন্তু এরকম একটা রেশিও রয়েছে। দেখুন, যারা এরকম টপ জায়গায় রয়েছে তাদের মধ্যে একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে সেলফ বিলিভ পার্সোনালিটি, মানে তাদের সেলফ এস্টিমটা খুব হাই হয়ে থাকে। তো এই কারণেই শুধুমাত্র তারা, তাদের মধ্যে একটা বিলিভ সিস্টেম চলে আসে কি আমাকে টপ হতেই হবে আর আমি টপ হতে পারি। আর সেম ট্রেনিং পাওয়ার সঙ্গে সঙ্গে যাদের মধ্যে এই সেলফ এস্টিমের জায়গাটা বিলো থাকে, তারা মনে কখনো এটা করেনি না যে তারা টপ হতে পারে। তাদের কাছে বিশ্বাসই নেই। তারা জানে যে তারা পাস করার জন্য পড়ছে, তারা তো চাইলে কোনোদিন টপ হতেই পারে না। তাদের কাছে কি পাওয়ার রয়েছে সেটাকে তারা বিলিভ করে না, সেলফ এস্টিম নেই, একদম বিলো। দিস ইজ দ্য রিজন মাই ডিয়ার ফ্রেন্ড। আমরা আমাদের লাইফে যা যা পাই সেটা হচ্ছে আমাদের এই সেলফ বিলিভ সিস্টেম যে পার্সোনালিটি, তার অ্যাকর্ডিংলি আমরা সব কিছু পাই। যদি আপনি ভাবছেন যে আপনি 20,000 টাকা ইনকাম করছেন, তাহলে বুঝে নেবেন দিস ইজ ইউর পার্সোনালিটি। আপনি আপনার পার্সোনালিটি অ্যাকর্ডিংলি ইনকাম করছেন। আর যদি মনে হচ্ছে আপনার মান্থলি 2 লাখ টাকা ইনকাম লাগবে না, তাহলে আপনাকে একটাই কাজ করতে হবে, আপনার সেলফ বিলিভ যে পার্সোনালিটি, এই পার্সোনালিটিকে আপনাকে হাই জায়গায় নিয়ে যেতে হবে। তাহলেই আপনি ডিজার্ভ করবেন যখন পার্সোনালিটি বাড়বে সেই অ্যাকর্ডিংলি 2 লাখ টাকা। এটাকে না খুব ভালো করে আপনাকে বুঝতে হবে। আচ্ছা, আপনি কি সত্যিই চান যে এটা কি করে হয় সেটা জানতে? চলুন, টেকনোলজিক্যাল তো অনেক কিছু হতে পারে, আমি একটা সাইকোলজিক্যাল টিপস আপনার সঙ্গে শেয়ার করি।
এই সাইকোলজিক্যাল টিপসকে যদি আপনি ফলো করেন টানা 15 ডেজ, তাহলে কিন্তু আপনি আপনার জায়গা থেকে একটু হলেও পরিবর্তন হবে। অনেকের ক্ষেত্রে রেশিওটা আরও হাই হতে পারে, মানে পরিবর্তন অনেক বেশি হতে পারে। আপনাকে যেটা করতে হবে, 15 দিন দিনে 10 থেকে 20 বার যেরকম সময় পাচ্ছেন আপনাকে একটা ছোট কাজ করতে হবে। হয় আপনার বাড়িতে, যে কোনো বাড়িতে, এটা মানে সবার কাছেই থাকে কি একটা আয়না রয়েছে না, মিরর রয়েছে, হয় আপনাকে আয়নার সামনে গিয়ে দিনে অন্তত 15 থেকে 20 বার বলতে হবে ইয়েস আই অ্যাম দ্য বেস্ট। আর যদি আপনার ওটা করতে লজ্জা লাগছে তাহলে একটাই কাজ করুন, ফোনের ভিডিওকে অন করুন, ফ্রন্ট ক্যামেরা অন করে ভিডিওর সামনে একবার তাকিয়ে বলুন ইয়েস আই অ্যাম দ্য বেস্ট। কারোর সামনে বলার দরকার নেই, একা যখন থাকুন তখন বলুন, দিনে 10 বার 15 বার যতবার মনে হচ্ছে এটা বলুন। কি হবে কেন হবে এসব ভাবতে যাবেন না, শুধু বিলিভ করে বলতে থাকুন। আমি বলছি উইদিন 15 ডেজ বা 16তম বা 17তম দিন আপনার মধ্যে একটা চেঞ্জেস আসবে। আর যে চেঞ্জেসটা আসবে না সেটা ভাবার বাইরে। তার কারণ হচ্ছে, তার সাইকোলজিক্যাল কিছু কারণ রয়েছে। তার কারণ হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে যেটাকে বিলিভ করে ও অ্যাকর্ডিংলি আমাদের পার্সোনালিটিকে চেঞ্জ করতে থাকে। আপনার সাবকনসিয়াস মাইন্ডকে যদি এটাকে আপনি বিলিভ করাতে পারেন ইয়েস আই অ্যাম দ্য বেস্ট, তো ও আপনাকে ওই অ্যাকর্ডিংলি আপনার পার্সোনালিটিকে চেঞ্জ করতে সাহায্য করবে। এই যে সাইকোলজিটা, এই সাইকোলজিটা কিন্তু আমি স্টাডি করে জেনেছি এবং আমি নিজের ক্ষেত্রে অনেক কিছু এরকম ইমপ্লিমেন্ট করেছি। আপনি কি চান ইমপ্লিমেন্ট করতে? চলুন ইমপ্লিমেন্ট করা শুরু করুন। আর যখন রেজাল্ট পাবেন না, তখন এই ভিডিওর কমেন্টে এসে একবার আপনার মনের কথা জানিয়ে রেখে যাবেন। আজ থেকে শুরু করুন এটা। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভালোবাসা জানাতে লাইক করতে ভুলবেন না। আর মনে হচ্ছে যাদের এই ভিডিও দরকার রয়েছে তাদেরকে শেয়ার করতে ভুলবেন না, নিজের টিম মেম্বার হোক বা আপনি যার ভালো চান তাকে কিন্তু এটাকে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।